আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর একটা ঘটনা। উনি কাপড়ের ব্যবসা করতেন। আমার দোকান থেকে একজন কাস্টমার কাপড় নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার উনি সেটা ফেরত দেয়। ওনাকে টাকা ফেরত দেওয়া হয় ঠিকই বটে, কিন্তু ইমাম আবু হানিফা চিন্তা করলেন কাস্টমারের এক্স্যাক্টলি ওনার সেই টাকাটা তো ফেরত দেওয়া যায় না। উনি সাথে সাথে ক্যাশব্যাক সমস্ত টাকাটা সদকা করে দিয়েছেন। জামায়াত ইসলাম ভাই একটা প্রশ্ন রাখবো। দেখুন, আপনারা যদি ইসলামের কথা বলেন, হকের কথা বলেন, যদি মুনাফিকের ভিতরে না থাকেন, আপনি খালি এটা চিন্তা করুন যে শেখ হাসিনার 3টা নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন জঘন্যতম হয়েছে। এখানকার আপনি এমপিগিরি কিভাবে করেন, কিভাবে সরকারি ফ্যাসিলিটি আপনারা নেন? প্লিজ এটা অনুরোধ থাকবে, আমি গালি কিন্তু রিজার্ভ রেখে দিচ্ছি ভাই। আপনারা কোনো সরকারি ফ্যাসিলিটি নেবেন না, কমপ্লিটলি রিজাইন। তবে ইস্তফা না, ইস্তফা না, কারণ ইস্তফা দিলে তো শেলে পাতার পেয়ে যাবে। 6 মাসের টাকা নিয়েছেন সেটাও ফেরত দেবেন, শুধু সরকারি বাসাটা ইউজ করবেন, ফ্যামিলি নিয়ে না। মেসের মতন থাকবেন, সবাই এক জায়গায় থাকবেন শুধু প্রতিবাদ করার জন্য। দেশটা কিন্তু ঘুরে দাঁড়াবে। তারেক জিয়াকে, তারেক রহমানকে 100% জিম্মি করা হয়েছে। সকাল সন্ধ্যা ওনাকে তার রেজাল্ট শিট দেখানো হয় ভোটের। এই তারিখে দেখ, এই যে দেখ, তোর এইভাবে ভোগীযোগী করে পিএম বানানো হয়েছে, এই যে ইঞ্জিনিয়ারিং করে পিএম বানানো হয়েছে। অথবা যা যা বলবে তাই বল, তাই শুনতেছে, তাই শুনতেছে। তা না হলে এই প্রাইভেট সেক্টরে ডিজেল আমদানির অনুমতি দেয় না। ইফাসেরও চানাকে দিতে যা লাগে না, কারণ ইফাসেরও গেলে আপনার আপনার 20 মাসে টাকা উঠে আসে, আর আমাদের নিজস্ব টাকা আসে। প্রাইভেট সেক্টরে আপনার তৈল তৈল শোধনাগার যেটা টিকে গ্রুপ করবে, এটা আগাতে পারে না। ভয়ে থার সরকার কাপার কথা, কিন্তু যা বলছে তাই শুনতেছে ভাই। আমি আগে ভিডিওতে বলছি, তারেক রহমানকে জিম্মি দশা থেকে উন্নত করেন, মুক্ত করেন, ইনশাআল্লাহ দেশটা সঠিকভাবে চলবে। আমাদের আর সবার জন্য বলছি, আমি যেহেতু কথাগুলো বলে কথা কি বোঝা যায়? 100% 3টা অকাম করছে। আওয়ামী লীগের 15 বছর যা ক্ষতির কথা বললাম, যেটা তার চেয়ে বেশি 6 মাসে তারা করে ফেলছে। আপনারা হিসাব নিকাশ করুন, আমার তথ্যটা শুধু যাচাই করুন আমি আসলে ভুল না সঠিক।